ইরফান মাইরার কথায় ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মাইরা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন। ইরফান ভ্রু কুঁচকে বলে, স্টুপিড গার্ল, আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াই না। মাইরা মাথা নিচু করে, তার আশার আলো নিভল বোধহয়। ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা ইরফানকে ঠেলে বলে, ছাড়ুন আমায়। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরার ভালো লাগছে না, তার মনে একটি কথা আসে, ইরফানের ফুপুর বাসা তো গ্রামে, মানে ত্রিনা আম্মাজানের ভাতিজা ইরফান। তাহলে ইরফান নিশ্চয়ই ওই গ্রামে যেত মানে কি? তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকটার সাথে দেখা হয়েছিল, তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল। মনে পড়ল মাইরার। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন কেন? আপনি আপনার ফুপুর বাড়ি গিয়ে শীষ বাজাতেন, আমি শুনেছি। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, স্টুপিড, যখন আমার ইচ্ছে হয় তখন এরকম করি, এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না। মাইরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মাইরার ডান হাত দেখে বলে, কাঁদলে কেন? পেইন হচ্ছিল? মাইরা অসহায় কণ্ঠে বলে, আমার হাতে কিছু হচ্ছে না, আপনি আমার কথার উত্তর দিন প্লিজ। ইরফান মাইরার দিকে তাকায়, খেয়াল করল মাইরার চোখ পানিতে টইটুম্বুর। ইরফান আবারও বিচলিত হয়, মাইরাকে কোলে নিয়ে বেডের উপর বসায়। এরপর সে মাইরার পাশে বসে মাইরার মুখ হাতের আজলায় নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কোয়েশ্চন কর। মাইরার মন পুলকিত হয়। ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনি আমাদের বাড়ির সামনে এসে শীষ বাজাতেন? ইরফান ভ্রু কুঁচকে তাকালো মাইরার দিকে, মৃদুস্বরে বলে, নো। মাইরার চোখে জমানো অশ্রু গালে বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়, মাইরাকে টেনে তার কোলে বসিয়ে বলে, আই সে, ডোন্ট ক্রাই। কি প্রবলেম তোমার? মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, আমি আপনার শীষ শুনেছি তো, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান মাইরার মুখাবয়বে দৃষ্টি বুলায়, বা হাত মাইরার চোখের উপর রেখে ডান দিকে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে। মাইরা বিভ্রান্ত হয়, হাতে ইরফানের হাত সরাতে চায় তার চোখের সামনে থেকে। ইরফান হাত সরালো না মাইরার চোখের উপর থেকে। ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবন্ধ রেখে ঠান্ডা গলায় বলে, ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক এট অল। তুমি সেই মেয়ে যাকে আমি একদমই পছন্দ করি না। কথাটা বলে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফানকে বাধা তো দিল না, তবে ইরফানের কথায় ভীষণ রাগ হয়। রাগ গিলে নিয়ে সে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে ছটফটায়। ইরফান কয়েক সেকেন্ডের মাঝেই মাইরাকে ছেড়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? শুধু তামি করছেন। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার পানে চেয়ে ডান হাতে মাইরার ভেজা ঠোঁটজোড়া মুছে দেয়। মাইরা আবারও বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাকে বিয়ের আগে? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মাইরা বিরক্ত হয়ে বলে, বলবেন আপনি? আচ্ছা, আপনি কি 1.5 মাস 2 মাস এরকম সময় গ্যাপ দিয়ে গ্রামে যেতেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, মেবি অর মেবি নট শিওর। মাইরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে থাকে। সে এই সুর জীবনেও ভুলবে না। তার অন্তরে যে গেঁথে আছে, তার চিনতে একটুও ভুল হয়নি এই লোকটাই সেই লোক। সে ঠিকই বলেছিল, লোকটা ভীষণ নিষ্ঠুর। ইরফান মাইরার তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। মৃদুস্বরে আস্ক করে, হোয়াট? ইরফান কথাটা বলতে দেরি হলেও মাইরার ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ইরফানের কোলে বসা অবস্থায় হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান কেমন স্তম্ভিত হয়ে যায়। মাইরার বিহেভে ভীষণ অবাক হয় ছেলেটা। মাইরাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, মাইরা ছাড়লই না। ইরফান বুঝতে পারছে না মাইরার কি হয়েছে। এমন অদ্ভুত বিহেভের মানেটাও সেভাবে বুঝল না। ঘাড়ে ভেজা অনুভব করতেই ইরফান মাইরাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিস্ময় কণ্ঠে বলে, কি প্রবলেম? কাঁদছ কেন? মাইরা ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। এরপর হঠাৎই হাতে ইরফানের গলা চেপে ধরে। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মাইরার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, পুচকি মেয়ে এত উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছ? ইন্টারেস্টিং। মাইরা এবার ইরফানের গলায় হাতে সমানে খামচি দেয়। ইরফান রেগে তাকায় মাইরার দিকে, ধমকে বলে, হোয়াটস ইউর প্রবলেম? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।
মাইরা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে বেডের অপর পাশে গিয়ে শুতে চায়, তার আগেই ইরফান মাইরাকে টেনে তার জায়গায় শুইয়ে দেয়। এরপর সে মাইরার উপর আধশোয়া হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা দু হাতে ইরফানকে ঠেলে। সে তো জানত শিশুয়ালা তাকে চিনত না, মনেও করত না, কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল কেন যেন। সে জানে এটা অর্থহীন, যদি তার জন্য কেউ শীষ বাজাত তবে সে নিয়ম করেই শুনতে পেত। কিন্তু তার তো কখনো সেই সুরেলা শীষ পুরোটা শোনার সৌভাগ্যই হয়নি, কারণ কেউ তার জন্য শীষ বাজাত না, তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেত সেই সুর। তবুও মাইরার রাগ হল, তার শিষ্যওয়ালা তাকে চেনে না কেন। মনে মনে বিড়বিড় করে, নিষ্ঠুর শিষ্যওয়ালা। অতঃপর ইরফানের দিকে চেয়ে রেগে বলে, সরুন বলছি, আমি থাকব না আপনার সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, থাকতে হবে। মাইরা ইরফানের দিকে তাকায়, নাক টেনে বলে, আপনি আসলেই একটা হার্টলেস। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার বা হাতে মাইরার দু হাতে এক জায়গায় করে চেপে ধরে। এরপর মাইরার গলা থেকে তার ওড়না ডান হাতে ছুঁড়ে ফেলে। মাইরা কিছু বলার আগেই ইরফান মাইরার গলায় মুখ গুজে দেয়। মাইরা ঢোক গিলে। ইরফান মাইরা কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, হার্টলেসের মিনিং জানো? মাইরা কেঁপে ওঠে। ইরফান সূক্ষ্ম হেসে মাইরার কানের লতিতে আলতোকা ম র বসায়। মাইরা চোখ বুজে নেয়। ইরফান মোহিত গলায় বলে, শিষ্যওয়ালা, নাইস নেম, আই লাইক ইট। কথাটা বলে মাইরার উপর শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে নেয়। মাইরার গলায় মুখ গুজে লম্বা করে একটা শ্বাস টানে। এরপর ঘুম জোরানোর মতো কণ্ঠে বলে, আই নিড স্লিপ। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন করে বলে, সরুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা হাঁসফাঁস করে, এই 100 মনের বস্তা তার উপর থাকলে তার কি হবে? গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে, আর মাইরার ঠান্ডা লাগছে। হাত পায়ের তালু কেমন শিরশির করছে। মাইরা ঢোক গিলে দু হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মাইরার গলার ভাঁজে দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফানকে ছেড়ে দিয়ে ঢোক গিলে। ইরফান মাইরার গলায় বসানো দাঁত ছেড়ে দিল, কিন্তু কিছু বলল না। মাইরা আবারও মিনমিন করে বলে, সরুন। আমি পা শেষ করতে পারল না, তার আগেই ইরফান মাথা তুলে ধমকে বলে, শাট আপ, স্টুপিড। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। হঠাৎ করে এমন রামধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে। ইরফান মাইরাকে এভাবে কেঁপে উঠতে দেখে নিজেই থতমত খেয়ে তাকায়। মাইরা অভিমানী চোখে তাকিয়ে আছে ইরফানের পানে। চোখের কোণে জলকণা। ইরফান নজর বুলায় মাইরার মুখাবয়বে। দু হাতে মাইরার কোমর জড়িয়ে তাকে টেনে নেয় নিজের দিকে। মাইরার শ্বাস ভারী হয়। ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হেসে শীতল কণ্ঠে আওড়ায়, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কথাটা বলে মাইরার উপর থেকে উঠে যায়। এরপর তার ল্যাপটপ এনে বেডের সাথে হেলান দিয়ে বসে ল্যাপটপ পায়ের উপর রাখে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙুল চালায়। কিছুক্ষণ পরপর বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। মাইরা ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না। ভ্রু কুঁচকে চিন্তিত গলায় বলে, কিসের স্টেপ? ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে একবার তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, গাধা। এরপর আবারও তার কাজে মন দেয়। মাইরাও বিরক্ত হল। তাকে শুধু এইসব বিরক্তকর নামে এই স ভো লোকটা ডাকে। জীবনে একটা ভালো নামে ডাকল না। বিড়বিড় করে, অ স ভো নি স্থ র। এরপর পিটপিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে। না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। একদিন দীর্ঘশ্বাস নিয়ে তার মন বলে উঠত, ও অদৃশ্য শিষ্যওয়ালা, তুমি কেমন দেখতে? আজ সে মন অজান্তেই মনে মনে আওড়ায়, এই যে শিষ্যওয়ালা, তুমি এমন দেখতে। আজকে হুট করেই মাইরার কাছে ইরফানকে কি ভীষণ সুন্দর লাগছে। মাইরা আগেও খেয়াল করেছে, কিন্তু আজ কেন যেন চোখে লাগছে তার। সোজা, তীক্ষ্ণ, খাড়া নাক, কালচে ঠোঁট। মাইরা বিরক্ত হল। এই লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের। তবুও তার ভালোই লাগল। ইরফান মাইরার চেয়ে 1 সেট বেশি ফর্সা হবে বলে মাইরার মনে হল। চোখের মণি দুটো বিড়ালের চোখের মতো কেমন বাদামি। চুলগুলো কিচকিচ কালো। মাইরা ভাবল, এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো তবে এই লোক যে বাংলাদেশি এটার বোঝার চান্সই থাকত না। মাইরার মনে প্রশ্ন জাগে, ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল? মাইরা সিদ্ধান্ত নিল, সে এই কোয়েশ্চন ইরফানকে করবে। ভাবনা নিয়ে শোয়া থেকে উঠে বসল। এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বসে
বলতে চায়, আপনি আমাকে একটুও চিনতেন না? কিন্তু মনের কথা মনেই রইল। মাইরা কেমন করে যেন ইরফানের দিকে শুধু তাকিয়েই থাকে। সে নিজেই নিজেকে বুঝতে পারছে না। তবে ভীষণ রকম ভালো লাগছে। বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকের প্রথম মাইরার মন এত বেশি পুলকিত হল। ইরফান মাইরাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট হ্যাপেন? ঘুমাচ্ছ না কেন? মাইরা মিনমিন করে বলে, ঘুম আসছে না। ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ রেখে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরার পিঠ ইরফানের বুকে ঠেকে। মাইরা থতমত খেয়ে বলে, কি করছেন? ইরফান উত্তর করল না। মাইরার কোলের উপর ল্যাপটপ রেখে মাইরার পাশ দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙুল চালায়। মাইরা পিটপিট করে ইরফানের আঙুলগুলোর দিকে একবার তাকায়। আরেকবার ল্যাপটপের স্ক্রিনে। কি যে করছে কিছু বুঝল না। কিছু একটা মনে পড়ায় ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, শুনুন। ইরফানের ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরে যায় মাইরার দিকে। আঙুল থেমে যায়। মৃদুস্বরে বলে, শুনছি। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনাদের মাঝে কি বিদেশি মানুষ আছে? ইরফান তার কাজে মনোযোগ দেয়। গম্ভীর গলায় বলে, নো। মাইরা সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে, তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন? ইরফানের কপালে ভাঁজ পড়ে, আর চোখে মাইরার দিকে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। মাইরা ইরফানকে চুপ দেখে বলে, মানে আমি বলছি, আপনার চোখের মণি কেমন বাদামি, ওই বিড়ালদের মতো। দেখুন তো আমাদের চোখের মণি কেমন বাঙালিদের মতো কালো। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কজ, তোমার হাজবেন্ডের চোখের আইরিসে মাত্রাতিরিক্ত মেলানিন। মাইরা বোকাচোখে তাকায় ইরফানের দিকে। সে তো বোঝাতে চাইছিল, ইরফানের পূর্বপুরুষ কেউ বিদেশি কিনা। মাইরা ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকায়। ইরফান আবারও ল্যাপটপে আঙুল চালায়, সাথে প্রশ্ন করে, হু ইজ শিশওয়ালা? মাইরা মুখ বাঁকিয়ে বলে, আমার প্রেমিক। ইরফান রহস্যময়ী হেসে মুখ নামিয়ে মাইরার গলায় নাক ঘষে দুবার। মৃদুস্বরে বলে, আচ্ছা। মাইরা হাত জমা করে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করে। এরপর থেমে থেমে বলে, আমার প্রেমিকই তো। আমি তাকে খুঁজে পেলে তার কাছে চলে যাব। ইরফান মাইরার কাঁধে থুতনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে, ওকে। মাইরার রাগ হল। এই লোকটার কোনো জায়গায় আসে না। মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল। এক পর্যায়ে মাইরা ঘুমিয়ে যায়। বাম দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বা হাতে মাইরাকে আগলে নেয়। সে বেডের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে মাইরার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে। বা হাতে মাইরার কপাল, গলা চেক করলে দেখল ঘামছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে তার কাজে মন দিল। নাসিম অন্তরাদের বাসার ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না, মূলত এজন্য সে অন্তরাকে কলেজে রেখে আসবে। অন্তরা কল করেছিল, কিন্তু বেচারা এ বাড়ি এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না। চোখ বুজে আওয়াজ করে বলে, বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয়। মেহমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয় পাপ। ভালো হয়ে যা অন্তরা, এখনও সময় আছে। ছেলে কণ্ঠে ঘর থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাসিমকে দেখে চিনল না। তবে বুঝল অন্তরার কেউ। আসলেই ছেলেটাকে কোনো নাস্তা দেয়া হয়নি। ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের উপর। মেহমানকে আপ্যায়ন করল না কেন এই আফসোসে। এগিয়ে গিয়ে নাসিমের উদ্দেশ্যে বলে, তোমার নাম কি বাবা? এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাসিম দ্রুত চোখ খুলে তাকায়। অন্তরার বাবাকে তিনি দেখেছিলেন আগে, তবে সেভাবে পরিচয় নেই। ভদ্রলোককে দেখে নাসিম মুখ লুকাতে চাইল। হায় হায়, এই লোক তো তার কথা শুনে নিয়েছে। তাকে নিশ্চয়ই অভুক্ত ভাবছে। ইস, এই হতচ্ছাড়ি অন্তরার বাবা এসেছে, ও বলেনি কেন তাকে? বসা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সালাম দিয়ে তার নাম বলে। অন্তরার বাবা সালাম এর উত্তর নিয়ে বলেন, তুমি বসো বাবা, আমি আসছি। নাসিম খুব বুঝল তাকে অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে। ইস, কি লজ্জা! দ্রুত বলে ওঠে, আঙ্কেল আপনার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট আলাপ আছে। অন্তরার বাবা নাসিমের দিকে তাকালেন। নাসিম গলা ঝেড়ে বলে, আঙ্কেল আমি অন্তরার ফ্রেন্ড। অন্তরা বিয়েতে রাজি, আপনি পাত্র দেখুন। অন্তরার বাবার চোখ চকচক করে ওঠে। না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে। আজ প্রায় 5 বছরের বেশি হল তিনি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বরাবরই ব্যর্থ। আজ হঠাৎ এমন কথা শুনে বাবা হিসেবে তার আকাশের তারা হাতে পাবার মতোই তার মন উৎফুল্ল হল। খুশি খুশি মনে বলে, তুমি সত্যি বলছো বাবা? নাসিম হেসে বলে,
জি আঙ্কেল, আপনি ছেলে দেখুন। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্য হেসে বলে, তুমি বসো বাবা, আমি 2 মিনিটে আসছি। আসলে আমার মেয়ে দুটো খুব অবুঝ। নাসিম দ্রুত বলে, না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না। তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে আসে। অন্তরার বাবা অন্তরাকে দেখে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে, আমি যে কি খুশি হয়েছি মা। তুই খুব ভালো থাকবি মা। আমার দোয়া তোর সাথে সবসময় আছে। অন্তরা বাবার কথায় বোকা চোখে তাকিয়ে রইল। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নাসিম দ্রুত অন্তরার হাত টেনে বলে, আয় লেট হচ্ছে। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে বলে, বাবা কিছু খেয়ে যাও। বিস্ময়সূচক চিহ্ন, আরেকদিন আঙ্কেল, আজ একদম টাইম নেই। বিস্ময়সূচক চিহ্ন, অবশ্যই আসবে কিন্তু। বিস্ময়সূচক চিহ্ন, জি আঙ্কেল। অন্তরা গাড়িতে উঠে বসে। নাসিম গাড়ি ড্রাইভ করছে। অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, বাবার কি হয়েছে, ওভাবে কথা বলল কেন? বিস্ময়সূচক চিহ্ন, তুই বিয়েতে রাজি হয়েছিস তাই। বিস্ময়সূচক চিহ্ন, কি? নাসিম বা হাতের এক আঙুল কানের ভেতর ঘুরিয়ে বলে, আমি ছেলে পছন্দ করে দিব। নো টেনশন। পেট মোটা, টাকলা দুটোই লাগবে, নাকি একটা হলেই চলবে? অন্তরা কটমট দৃষ্টিতে নাসিমের দিকে চেয়ে বলে, স অ তা ন। বাবা সত্যি সত্যি ছেলে দেখবে। নাসিম মিটিমিটি হেসে বলে, ইরফানের বিয়ের তো খেতে পারলাম না। শুদ্ধ যে কবে করবে। শুধু ফাইজের বিয়ে খেয়ে পেট ভরেনি। এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা। অন্তরা তার পা থেকে চটি খুলে বাহাতে নাসিমের বাহুতে দুটো লাগিয়ে চিল্লিয়ে বলে, বাবা যে ছেলে ঠিক করবে, ওর সাথে আমি তোর বিয়ে দিব দাঁড়া। বে আ দ ব। নাসিম ডান হাতে তার বাম বাহুতে দুবার হাত বুলিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি পিওর ছেলে। ইরফানের কথা ভাবতে ভাবতে তুই তো পাবনার বাসিন্দা হয়ে গেলি রে। অন্তরা রাগে ফোঁসফোঁস করছে। নাসিম অসহায় মুখ করে বলে, আজ আমি ভালো বলে, নয়তো আমার পায়ে আরও শক্ত জুতো আছে। অন্তরা মুখ ফিরিয়ে বাইরে তাকালো। চোখের কোণে পানির কণা। সিটে মাথা এলিয়ে ভারী গলায় বলে, মানুষ শুধু কথা শোনাতে আর মজা নিতেই জানে। নাসিমের মুখ মলিন হয়। তবে কিছু বলে না। সে যা করছে ভুল নয়, হেসে হেসে করলেও এটা প্রয়োজন। নয়তো অন্তরা মানসিক রোগী হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় 15 দিন পেরিয়েছে। ইরফান মাইরাকে বেসরকারি একটি কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। মাইরাও মেনে নিয়েছে। মাইরার মনে প্রশ্ন জাগে, ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড। হিসেব মতে ইরফানের উচিত ছিল, যেখানে ইরফানের ফ্রেন্ড, সেখানেই তাকে ভর্তি করানো। উল্টে তাকে অনয় কলেজে ভর্তি করিয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রথম দিন তার প্রতি অন্তরার এত অমায়িক ব্যবহার, তারপরের দিনই তাকে অকারণে এভাবে শাস্তি দেয়ার হিসাব মাইরা মেলাতে পারে না। ইরফানকে বললে তাকে ধমকে চুপ করিয়ে দেয়। মাইরা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। ইরফান গাড়িতে ওয়েট করছে। মাইরা কোনো কথা না বলেই দ্রুত গাড়িতে উঠে বসে। ইরফান একবার তাকালো মাইরার দিকে। মাইরাও সে সময় তাকানোয় জনের চোখাচোখি হয়ে যায়। মাইরা মৃদু হাসে। ইরফান তার গাম্ভীর্যের বাইরে বেরল না। নীরবে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরা মুখ বাঁকায়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী। হাসলে কি না জানি হবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, বলছি, হাসলে কি আপনার মুখ ব্যথা করে? ডেইলি একটা করে ব্যথার ওষুধ খেলেই তো হয়। ইরফান ধমকে বলে, শাট আপ। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ভেংচি কেটে জানালার দিকে তাকায়। এই লোক কিভাবে শীষ বাজায়? এমন প্যাঁচামুখর মাঝে আল্লাহ ওই বৈশিষ্ট্য কেন দিয়েছে? মাইরার আফসোস হল, এসব বৈশিষ্ট্য থাকবে রসাত্মক মানুষের মাঝে। আর এই লোক তো হাসতে জানে না, কথা বলতে জানে না। মাইরার বিরক্ত লাগে। ভাবনার মাঝে ইরফান তার কলেজ গেইটের সামনে গাড়ি দাঁড় করালে মাইরা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান গাড়ি থেকে নেমে মাইরার পাশে এসে দাঁড়ায়। মাইরা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে বলে, আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না। মাইরা মুখস্থ লাইনটা শুনে অলস ভঙ্গিতে মাথা নাড়ায়। এরপর সে কলেজ গেইটে প্রবেশ করে। বাইরে থেকে ভেতরে দেখা যায় ইরফান হাত প্যান্টের পকেটে গুজে মাইরার দিকে তাকিয়ে রইল। মাইরা কলেজ গেইটের ভেতর প্রবেশ করলে দেখল একটি ছেলে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এই ছেলের সাথে 3 দিন হলো তার পরিচয় হয়েছে। মূলত তার নতুন বান্ধবী মিলাই পরিচয় করিয়েছে। ভীষণ গায়ে পড়া টাইপ। মাইরা একবার পিছন দিকে তাকালে ইরফানকে দেখল।
আবার সামনে তাকালে দেখল ছেলেটা আর তার মাঝে বেশি দূরত্ব নেই। মাইরা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে দাঁড়ায়। ছেলেটা মাইরাকে না পেয়ে মাঠের মাঝে উপুর হয়ে ঠাস করে পড়ে যায়। মাইরা শব্দ করে হেসে ওঠে। গেইটের দিকে নজর করলে ইরফানকে এগিয়ে আসতে দেখে মাইরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয়। এখানে থাকলেই বিপদ। ডট ডট শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায়। আশেপাশে একবার চোখ বুলায়। ফারাহকে খুঁজছে মূলত। খুব বেশি কষ্ট করতে হলো না। কিছুটা দূরেই ফারাহ তার ফ্রেন্ডদের সহ পেয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেদিকে এগিয়ে যায়। মাঝপথে এসে শুদ্ধর পা থেমে যায়। চোখমুখ শক্ত হয়ে যায়। ডান পায়ের গোলারির দিকটা মাটিতে ঠেকিয়ে রেখে আগার দিকটা দুবার ডানদিকে আর বামদিকে নাড়ায়। হাতের কনুই পর্যন্ত গুটানো শার্টের হাতা কনুই এর উপরে তুলল। ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দেয়। এরপর গটগট পা এগিয়ে গিয়ে সবার মাঝ থেকে ফারাহ হাত ধরে জোরে টান দেয়। শাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায়। বেচারা ফারাহ কাঁধে মাথা রেখেছিল একটু। এদিকে ফারাহ পড়ে যেতে নেয়, তবে শুদ্ধ বা হাতে ফারাহকে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এরপর শাহেদের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোর ক্লাস তো আমি পড়ে নিব, ওয়েট। কথাটা বলে শাহেদকে ধাক্কা দেয়। এরপর আর কোনো কথা না বলে ফারাহকে টেনে নিয়ে যেতে থাকে। সবার চোখে মুখে ভীতি। ফারাহ ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই আমি। শুদ্ধ তার গাড়ির দরজা খুলে ফারাহকে ধাক্কা দেয়। ফারাহ হাতে ব্যথা পায়। শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে। ফারাহ ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই শাহেদ। শুদ্ধ স্টিয়ারিং এর উপর হাত রেখে মাথা নিচু করে নিজেকে দমাতে চাইছিল। কিন্তু শাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফারাহ ডান গালে থাপ্পড় মেরে দেয়। ফারাহ অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ এক সেকেন্ডও সময় নষ্ট না করে ফারাহ গলা চেপে ধরে ডান হাতে। দাঁতে দাঁত চেপে বলেছিলাম সব তোত্তারামি মানব, শুধু কোনো ছেলেকে জোড়াবি না। বল বলেছিলাম কি না, তবুও অবাধ্যপনা করবি কেন? ফারাহ চোখ বড় বড় করে তাকায়। হাতে শুদ্ধর হাত তার গলা থেকে সরাতে চায়। শুদ্ধ ছাড়ল না, বরং হাতের বেগ বৃদ্ধি করল। ফারাহ চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধর দয়া হয় না, আগের চেয়েও শক্ত গলায় বলে, এইসব ছেলে রিলেটেড কিছু করলে বলেছিলাম তোর অস্তিত্ব রাখব না। বল বলেছিলাম কি না, আমি হিহি করে বলে আমার সব কথা সব উঠিয়ে দিবি? এই তোর মাথায় মগজ নেই? তোর কাঁধে আরেকজনকে জায়গা দিস? তোর তো বেঁচে থাকার অধিকার নাই। মরে যা তুই, কবরে গিয়ে দোয়া করে আসব। বেঁচে থেকে আরেকজনকে কাঁধে জায়গা দিবি আর আমি তোকে বাঁচিয়ে রাখব? ফারাহ চোখ মুখ লাল হয়ে যায়। শুদ্ধর একটুও দয়া হল না, যেন ফারাহকে মেরে তবেই সে দম নিবে। ডট ডট মাইরা কলেজ শেষে কলেজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য। হঠাৎই তার সামনে কেউ একজন তাকে সালাম দেয়। মাইরা সম্বোধন করে। মাইরা বাম দিকে ঘাড় ফিরিয়ে কিছু দেখছিল। তার নাম ধরে কেউ সালাম দেয়ায় মেয়েটা ভ্রু কুঁচকে তার সামনে তাকায়। সালামের উত্তর নিতে চায়। আসসালা থেমে যায় মাইরা। সালামের উত্তর সম্পন্ন করতে পারল না। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটির দিকে। শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। ফারাহ পাশের সিটে মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছে। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ বামদিকে ফারাহ দিকে ফিরে তাকায়। অসহায় চোখে ফারাহ পানে চায়। চোখ দুটো স্বাভাবিকের চেয়ে লাল। মৃদুস্বরে ডাকে, ফারাহ পাখি। ফারাহ কিচ্ছু বলল না, একটু নড়ল না, একটি টুশব্দ করল না। নীরব অশ্রু চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। শুদ্ধর ভীষণ আফসোস হল। সে তো এভাবে রেগে যায় না। সে ঠান্ডা মাথার মানুষ। এই উপাধি সবার থেকে পাওয়া আছে তার। আজ হঠাৎ কেন যেন একদম নিজের কন্ট্রোলে ছিল না। জিভ দিয়ে শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে কণ্ঠ নরম করে বলে, ফারাহ পাখি, সরি, প্লিজ কান্না অফ কর। ফারাহ এবারেও একটুও নড়ল না। শুদ্ধ এগিয়ে ফারাহকে নিজের দিকে ফেরায়। মেয়েটা বাধা দিল না, হ্যাঁ না কিছুই বলল না। শুদ্ধ তার হাতের মাঝে ফারাহ হাত আঁকড়ে ধরে মৃদুস্বরে বলে, অনেক ব্যথা পেয়েছ? আমি সরি। ফারাহ নিরুত্তর। শুদ্ধ ফারাহ মাথা থেকে হিজাবের পিনগুলো খুলে দেয়, তবে মাথা থেকে কাপড় নামাল না। কিছুটা আলগা করে ফারাহ মাথা উঁচু করে ধরে। কাঁদতে কাঁদতে চোখমুখের অবস্থা বেহাল। এখনও চোখে বেয়ে পানি পড়ছে, তবে কোনো শব্দ নেই। শুদ্ধর বুকে চিনচিনে ব্যথা করে উঠল। চোখ নামিয়ে ফারাহ
গলা দেখার চেষ্টা করে। ফারাহ জড়বস্তুর মতো বসে আছে। শুদ্ধ ফারাহ গলায় নজর করলে দেখল জায়গায় জায়গায় লাল হয়ে আছে। শুদ্ধর দমবন্ধ লাগল। চোখ বুজে বহু কষ্টে দুটো ঢোক গিলল। চোখ তুলে ফারাহ দিকে তাকায়। ফারাহ চোখ বন্ধ। শুদ্ধ তার ডান হাত তুলে ফারাহ গলা স্পর্শ করে। কেন যেন কাঁপছে তার হাত। ফারাহ শিউরে উঠল, কিন্তু একটা কথা বলল না। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারাহ পাখি, আমি সরি। আমি না বুঝে করে ফেলেছি। বিস্ময়সূচক চিহ্ন। কথা বলো প্লিজ। বিস্ময়সূচক চিহ্ন। আমার মাথা কাজ করছিল না। ওই ছেলেটাকে তোমার কাঁধে কেন জায়গা দিলে? আমি ব্যথা পেয়েছি। বিস্ময়সূচক চিহ্ন। তোমার ব্যথার দাগ আছে। আমার ব্যথার দাগ নেই। বাট বিলিভ মি ফারাহ পাখি, এখনও বুকে ব্যথা করছে। তবুও আমি সরি। তোমাকে বুঝিয়ে বলা উচিত ছিল। আর এত রেগে যাব না, সরি। বিস্ময়সূচক চিহ্ন। ফারাহ পাখি কথা বলো। আমাকে বকো। আই প্রমিস, আমি তোমাকে কিচ্ছু বলবো না। বিস্ময়সূচক চিহ্ন। এই ফারাহ, ব্যথা পাই আমি, তোমার তেজ না দেখতে পেলে। ফারাহ নিরুত্তর। শুদ্ধ তার হাতে ফারাহ দু হাত ধরে বেহিসাব চুমু আকল। একটু এগিয়ে গিয়ে কপালে ঠোঁটে আলতো স্পর্শ দেয়। এরপর হাতের আজলায় ফারাহ মুখটা নিয়ে করুণ কণ্ঠে বলে, এই ফারাহ পাখি, সরি তো, প্লিজ কথা বলো। বিস্ময়সূচক চিহ্ন। আচ্ছা ওই ছেলেটাকে কেন তোমার কাঁধে মাথা রাখতে দিলে বলো? তুমি জানো না আমার ফারাহ পাখি জাস্ট আমার। সেখানে অন্য কেউ ভাগ বসালে আমি কিভাবে মেনে নিব? বিস্ময়সূচক চিহ্ন। একটু কথা বললে কি হয়? একটুখানি না হয় ব্যথা দিয়েছি, মেরে ফেলিনি তো। ও তো সাহস নেই তো পাখি। কথা বলো প্লিজ। ফারাহ নীরব, স্তব্ধ, যেন বোবা। শুদ্ধ ছটফট করে। ফারাহকে ছেড়ে তার সিটে শরীর এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। ডান হাতটা চোখের উপর রাখে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বেরিয়ে দোকান থেকে একটা মলম কিনে আনে। এরপর ফারাহ দিকে এগিয়ে গেলে ফারাহ আতঙ্কিত চোখে তাকায় শুদ্ধর পানে। কিছুটা সিটিয়ে যায় দরজার দিকে। শুদ্ধ দেখল, তার দৃষ্টিতে বিস্ময়। ফারাহ তাকে ভয় পাচ্ছে। কথাটা মনে মনে আওড়াতেই বুকে চিনচিন ব্যথা হল। ফারাহ মাথা নিচু করে কুকড়ে বসে আছে। শুদ্ধ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে। হাতের মলমটা ফারাহ কোলের উপর রেখে মৃদুস্বরে বলে, এটা লাগিয়ে নাও। ফারাহ নিশ্চুপ। শুদ্ধ প্রায় মিনিট পাঁচেক ফারাহ পানে নীরবে চেয়ে রইল। এরপর আবারও বলে, ফারাহ পাখি এটা লাগিয়ে নাও। আরও মিনিট 5 অতিবাহিত হয়। কোনো সাড়া নেই ফারাহ শুদ্ধর দৃষ্টির নড়চড় নেই। আবারও বলে, ফারাহ পাখি, আমার কথা শোনো। 2 মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন ফারাহ কোনো রেসপন্স পেল না, তখন শুদ্ধ রেগে গাড়ির স্টিয়ারিং এ লাগাতার 4টে পাঞ্চ মারে। ফারাহ দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, এমন তোত্তারা মেয়ে আর কারো কপালে না জুটুক। সহ্যের সীমা পার করে ফেলল আমার। এই মেয়ে কথা কানে যায় না। তা মা সা করছি আমি। ফারাহ কেঁপে ওঠে। গাল বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। তাকে নিয়ে শুদ্ধ ভাই কত বিরক্ত। কথাটা ভাবতেই কি ভীষণ কান্না পায়। তবে কান্নাগুলো গিলতে না পারলে শব্দগুলো গিলে নেয়। শুদ্ধ আবারও ধমকে বলে, কি হলো? কথা কানে যায় না? মলম লাগাতে বলেছি আমি। ফারাহ কাপা হাতে মলমটা নেয়। এরপর ধীরে ধীরে মলমের মুখ ছুটিয়ে নেয়। এরপর দুর্বল হাতে এলোমেলোভাবে গলায় মলম লাগিয়ে নেয়। শুদ্ধ শীতল চোখে চেয়ে রইল ফারাহ দিকে। বেশ অনেকটা সময় পেরিয়ে গেলে ফারাহ মাথা নিচু করেই ভাঙা গলায় থেমে থেমে বলে, আমি বাড়ি যাব। শুদ্ধ ফারাহ থেকে চোখ সরিয়ে নেয়। কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দেয়। ফারাহ জড়বস্তুর মতন চুপ করে বসে রইল। থেকে থেকে কেঁপে উঠছে এতক্ষণ কান্নার ফলে। ফারাহ বাসার সামনে শুদ্ধ গাড়ি থামায়। ফারাহ 1 সেকেন্ড সময় নষ্ট করল না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ে। শুদ্ধ ভ্রু কুচকে দেখল ফারাহ কাজকারবার। সেও দ্রুত পায়ে গাড়ি থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে ফারাহ সামনে দাঁড়ায়। ফারাহ দ্রুত কয়েক পা পিছিয়ে যায়। মাথা তুলল না। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে। এরপর ফারাহ উদ্দেশ্যে নরম কণ্ঠে বলে, সরি, তুমি ঠিক হয়ে যাও। কথা বলো ফারাহ পাখি। ফারাহ নিরুত্তর। শুদ্ধ পা ফারাহ দিকে এগোলে ফারাহ ভীত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর পা থেমে যায়। ফারাহ তাকে ভয় পাচ্ছে।
ব্যাপারটা শুদ্ধর একদমই হজম হচ্ছে না। কি যে অসহায় লাগল নিজেকে। শুদ্ধ নিজের অশান্ত মনকে সামলে ফারাহ র দিকে এগিয়ে গিয়ে নরম গলায় বলে, ফারাহ পাখি, ভালোবাসি। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি আর এভাবে রাগ দেখাবো না। প্রমিস করেছি তো, প্লিজ বি নরমাল। ফারাহ মাথা নিচু করে নেয়। শুদ্ধর চোখমুখে অসহায়ত্ব। পিছন থেকে ফাইজের গলা পেয়ে শুদ্ধ পিছু ফিরে তাকায়। ফারাহ তার ভাইকে দেখতে পেয়ে শুদ্ধর পাশ কেটে দ্রুত পায়ে হেঁটে গিয়ে ফাইজকে জড়িয়ে ফুঁপিয়ে ওঠে। ফাইজ তবদা খেয়ে যায়। ফারাহ তো এমনটা করে না সাধারণত। এমন প্রথম তা নয়। কিন্তু নর্মাল কোনো কিছুতে মেয়েটা এমন অদ্ভুত বিহেভ করে না। ফাইজ শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধর দৃষ্টি ফারাহ র দিকে। ফাইজ তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে কিছু সময় চেয়ে থাকে। শুদ্ধ চোখ তুলে তাকালে ফাইজের সাথে চোখাচোখি হয়। ফাইজ ভারী অবাক হল। শুদ্ধকে স্বাভাবিক লাগল না। মুখ জুড়ে যেমন অসহায়ত্ব, তেমনি চোখ দুটো কেমন যেন হালকা লাল লাগল, যা স্বাভাবিক নয়। এদের মধ্যে কিছু হয়েছে। ঝামেলা তো চলতেই থাকে। এ তো নতুন নয়। কিন্তু জনের কারো অবস্থায় তো এত শোচনীয় হয় না। ফাইজ চিন্তিত হল। শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে ফারাহ র মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে ফারাহ? কাঁদছিস কেন? ফারাহ কোনো কথা বলল না। নিঃশব্দে তার ভাইয়ের শার্ট ভেজাল, যেন বড় ভাইয়ের কাছে নীরব অভিযোগ সঁপে দিচ্ছে। ফাইজ ফারাহ র মাথা তুলে বোনের চোখমুখ মুছে দিল। ফারাহ তার লালিত চোখজোড়া ভাইয়ের পানে নিবন্ধ করে রাখে। ফাইজ ভীষণ অবাক হয়। ফারাহ তো এভাবে কাঁদে না সাধারণত। আদুরে সুরে বলে, কি হয়েছে ফারাহ বোন? শুদ্ধ কিছু বলেছে? শুধু একবার বল, ওর পিঠের ছাল তুলে নিব আমি। আমার বোনকে এভাবে কাঁদিয়ে পার পাবে না কেউ। ফারাহ নাক টানল। তার ভাইকে ছেড়ে মাথা নাড়িয়ে ছোট করে বলে, কিছু না। কথাটা বলে বাড়ির দিকে পথ ধরে। ফাইজ ফারাহকে কিছু বলল না। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, কি করেছিস আমার বোনের সাথে? শুদ্ধর অসহায় চোখজোড়া ফারাহ র পানেই ছিল। ফাইজের কথায় দৃষ্টি ঘুরিয়ে আনে। ঢোক গিলে বলে, তোর বোন ভালো না রে। আমার জীবনটা শেষ করে দিল। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা তাহলে ওর জন্য ছেলে দেখছি। এমনিতেও ও বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে। শুদ্ধ চেঁচিয়ে বলে, আবার আমার বউকে অন্যের ঘাড়ে দিতে চাইছিস? বিস্ময়সূচক চিহ্ন। নিজেই বললি আমার বোন ভালো নয়, তো কি করব? শুদ্ধ রেগে বলে, তোর বোন এই পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হলেও ওই আমার বউ হবে। তোর বোন যেমন তেমন বলতে পারবো না আমি? বা লগুলো। বিস্ময়সূচক চিহ্ন। হয়েছেটা কি তোদের? কি করেছিস আমার বোনের সাথে? বিস্ময়সূচক চিহ্ন। যা ইচ্ছা করেছি। কিন্তু তোর বোনটা আমাকে কষ্ট দেয়ার জন্য কি শুধু আমার কলিজাটাই খুঁজে পায়? শুদ্ধর কথাটা কেমন যেন শোনাল। ফাইজ কি বলবে বুঝে পায় না। এরা এমন কেন? বিয়ের আগেই একে অন্যের জীবন ভেজে ভেজে খাচ্ছে। বিয়ের পর যে কি করবে সেটা ভেবেই ফাইজ কুল পায় না। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, আমি খুব তাড়াতাড়ি ফারাহকে আমার বউ করে চাই ফাইজ। তখনই ফারাহ ফাইজের হাত ধরে টেনে ভাঙা গলায় বলে, ভাইয়া ভেতরে এসো। ফারাহ মূলত একটু দূরেই আড়াল হয়ে দাঁড়িয়েছিল। শুদ্ধর লাস্ট কথাটা শুনেই এগিয়ে এসেছে। ফারাহ র কথা শুনে ফাইজ শুদ্ধ জনেই ফারাহ র দিকে তাকায়। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে ফারাহ র দিকে। ফারাহ আবারও করুণ গলায় বলে, ভাইয়া প্লিজ এসো। ফাইজ বোনের কথা মানল। মেয়েটার অবস্থা কাহিল। শুদ্ধর দিকে চেয়ে বলে, শুদ্ধ ভেতরে আয়। শুদ্ধ ফারাহ র দিকে শক্ত চোখে চেয়ে আছে। খুব বুঝেছে এই মেয়ে তার ভাইকে নিয়ে যাচ্ছে, সে বিয়ের টপিক উঠিয়েছে বলে। ফারাহ র দিকে চেয়েই দাঁতে দাঁত চেপে বলে, তোর বোনকে অনেক কিছু বোঝানো বাকি আছে। বিয়ের বহুত দেরি আছে। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়াল না। গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। বিড়বিড় করে, তোত্তারামি করে, একটুও ভালো করলে না ফারাহ পাখি। যা জ্বালিয়েছ, কত বহুগুণে যে তা ফেরত পাবে, এটা জাস্ট তোমার ইমাজিনেশনের বাইরে। আমার অপর পিঠ দেখাতে বাধ্য করলে তুমি। লেট সসি ফারাহ বেইবি। ডট ডট অন্তরা মাইরার ম্যাডাম। সে ছাত্রী। যে কয়দিন দেখা হয়েছিল, তাতে তো তাদের মাঝে এই সম্পর্কটিই বিদ্যমান। সেখানে মাইরা ছাত্রী হয়ে তার ম্যাডামের মুখে সালাম শুনে সালামের উত্তর আর করতে পারল না। অন্তরা মৃদু হেসে বলে, সালামের উত্তর দেয়া কিন্তু ও আজীব মাইরা। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে সালামের উত্তর নিল। তার ভীষণ অস্বস্তি হল।
অন্তরা জিজ্ঞেস করে, কেমন আছো মাইরা? মাইরা মাথা তুলে অন্তরার পানে চায়। ডান দিকে মাথা কাত করে জোরপূর্বক হেসে বলে, জি আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? বিস্ময়সূচক চিহ্ন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথাটা বলে অন্তরা এদিক ওদিক তাকিয়ে মাইরার দিকে তাকায়। এরপর বলে, আমাকে 10 মিনিট টাইম দিবে মাইরা? তোমার সাথে কোথাও বসে একটু কথা বলতাম। মাইরা ভীষণ অবাক হয়। তার সাথে এনার কি কথা? মাইরার মনে পড়ে সেই দিন এর মারের কথা, আবার বেঞ্চের উপর দাঁড়িয়ে রেখেছিল সে কথা। ভীষণ মন খারাপ হয়ে গেল। সেখানে তার 3টে ফ্রেন্ড হয়েছিল, যদিও একদম নতুন ফ্রেন্ড, তবুও সে মিশে গিয়েছিল, তাদের সাথে আর দেখা হলো না। ক্লাসের সবাই তাকে দেখে হেসেছিল। মাথা নিচু করেই আর চোখে ইরফানকে খুঁজল। তার দ্বারে দুঃখ এসে হাজির হয়েছে। সেজন্যই বোধহয় তার অনুসন্ধানী চোখজোড়া ইরফানকে খুঁজল খুব করে। অভিমানও হল, তাকে ছুটির পর কেন দাঁড়িয়ে থাকতে হয়? সে কেন অপেক্ষা করবে? ইরফান আগে থেকেই তার জন্য অপেক্ষা করবে না কেন? মাইরার অভিমানী মনে ভাবনা এসে ভিড় জমায়, অন্তরা তো ইরফানের ফ্রেন্ড। সেই রিলেটেড কিছু জানতে পারবে কি? অন্তরার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে। ম্যাডামকে কিভাবে নিষেধ করবে সে? কিন্তু তাকে নিতে ইরফান আসবে যে। গলা ঝেড়ে বলে, ম্যাম আমাকে নিতে আসবে যে। অন্তরা মৃদু হেসে বলে, আমি 10 মিনিটের বেশি টাইম নিব না মাইরা। পাশেই একটা ক্যাফেতে বসব, আসবে প্লিজ। মাইরা না করতে পারল না। সম্মতি দিল অন্তরার কথায়। এগিয়ে গেল অন্তরার পাশে হেঁটে হেঁটে। কলেজের পাশেই একটি ক্যাফেতে মাইরা আর অন্তরা সামনাসামনি বসেছে। মাইরা উসখুস করছে। তার মনে হয় ইরফান আর অন্তরার মধ্যে একটা ব্যাপার আছে। কিন্তু কি এটা সে বুঝতে পারে না। এতদিন বেশ কৌতূহল হতো, আজ হয়তো একটু হলেও বুঝতে পারবে। এটা ভেবে একটু ভালো লাগছে। তেমনি মাইরার চিন্তা হচ্ছে ইরফানকে নিয়ে। তাকে তো নিয়ম করে কলেজ গেইটের বাইরে বেরোতে নিষেধ করে দেয়। সেখানে সে কলেজ গেইট থেকে বেরিয়ে ক্যাফেতে এসে বসেছে। কি যে করবে তাকে ভেবেই ঘাম ছুটে আয় মাইরার। ম্যাডামকে তো মুখের উপর নাও বলা যায় না। তাছাড়া মাইরারও কৌতূহল আছে। সব মিলিয়ে কৌতূহল, অস্থিরতাকে ঘিরে মাইরা বসে রয়েছে অন্তরার সামনাসামনি। অন্তরা মাইরার জন্য পাস্তা আর তার জন্য 1 কাপ কফি অর্ডার করে। অন্তরা মাইরাকে জিজ্ঞেস করলে মাইরা প্রথমে না সূচক মতামত জানালে অন্তরা মানে না। নিজে থেকেই মাইরার জন্য পাস্তা অর্ডার করে। এরপর মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা সরি। মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে। তাকে সরি কেন বলছে? লাস্ট দিন তাকে যেভাবে মেরেছিল এজন্য? ভাবনার মাঝেই অন্তরা তার হাত বাড়িয়ে মাইরার হাত দুটো আঁকড়ে ধরে। মাইরা অবাকের উপর অবাক হয়। অন্তরা অনুতপ্ত স্বরে বলে, আমি ভীষণ সরি মাইরা। লাস্ট দিনে আমি তোমার সাথে যে বিহেভ করেছিলাম, এর জন্য তুমি মনে কষ্ট নিও না মাইরা। আসলে আমি ভীষণ ডিস্টার্ব ছিলাম, এর ফলে কি করেছিলাম। আমি সরি মাইরা, প্লিজ ফরগিভ মি মাইরা। মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে। সে কথা বলতে ভুলে গিয়েছে। কি বলবে বুঝতে পারছে না। অন্তরা উঠে এসে মাইরার পাশে চেয়ারে বসে মাইরার মাথায় ডান হাত রেখে বলে, তুমি আমার ছোট বোনের চেয়েও ছোট। আমার আরেকটা ছোট বোন হবে মাইরা। আমি সেদিনের জন্য খুব সরি মাইরা। আমি জানি তোমার কোনো দোষ ছিল না। আমি ভুল করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা কর। নয়তো আমি একটুও শান্তি পাচ্ছি না। মাইরা ভীষণ অস্বস্তিতে পড়েছে। ম্যাডাম হয়ে স্টুডেন্টের কাছে এভাবে কেউ ক্ষমা চায়? মাইরা নড়েছড়ে বসে। অন্তরা মাইরাকে চুপ দেখে অসহায় কণ্ঠে ডেকে ওঠে, মাইরা। মাইরা অস্বস্তিতে ঘেরা মনে দ্রুত বলে ওঠে, ম্যাম আপনি এভাবে বলছেন কেন? আমি কিছু মনে করিনি। এসব ভুলে যান, প্লিজ এভাবে বলবেন না। আমি তো আপনার অনেক ছোট। তুমি সত্যিই কিছু মনে করনি তো মাইরা? আমি সরি বোন, আমার ভীষণ গিল্টি ফিল হয়। তুমি প্লিজ আমায় ক্ষমা কর। মাইরা অন্তরার হাত ধরে বলে, ছি ছি, বারবার আপনি এভাবে বলবেন না প্লিজ। এসব ভুলে যান। আমি ভুলে গিয়েছি। অন্তরা মাইরার মুখের দিকে তাকালো। মেয়েটা সত্যিই খুব ভালো। এত কিছুর পরও কি সুন্দর হেসে কথা বলছে তার সাথে। অন্তরা মাইরার গালে হাত দিয়ে বলে, তুমি খুব মিষ্টি মেয়ে মাইরা। মাইরা মৃদু হাসল। সেই প্রথম দিন যেমন তাকে হেল্প করেছিল, খুব সুন্দর ব্যবহার করেছিল, আজ তেমন অন্তরাকে পেয়ে মাইরার চোখমুখ উজ্জ্বল হয়। কিছু একটা ভেবে আমতা আমতা করে প্রশ্ন করে, ম্যাম একটা কথা বলি? অন্তরা মৃদু হেসে বলে, তুমি তো আমাদের কলেজে পড়লে না। এজন আর ম্যাডাম নেই তোমার।
আমাকে আপু ডাকবে কেমন? মাইরার ভীষণ ভালো লাগে, এমনিতেই সে মিশুক স্বভাবের, তার সাথে যদি এমন মানুষ পাওয়া যায় তাহলে তো মাইরার কথাই নেই। ঘন ঘন মাথা নেড়ে বলে, জি জি অবশ্যই আপু, আমার এসবে জোরতা নেই, আর ভুল হবে না, একবারেই আপু ডেকে দিয়েছি। কেমন লাগলো আপু? অন্তরা মাইরার চঞ্চলতায় হেসে ফেলল। এ তো তার বোনের থেকে আরও কয়েকশো ধাপ উপরে মনে হল। মাইরা চোবারও বলে, আপু একটা কথা বলি? বলো। মাইরা ইতস্তত করে বলে, আপনার আর আপনার বন্ধুর মাঝে কি কোনো প্রবলেম আছে? অন্তরার মুখ থেকে হাসি মিলিয়ে যায়, ঢোক গিলে নেয়। সে বুঝল তাকে ইরফানের কথা জিজ্ঞেস করেছে মাইরা। আবারও মুখে জোরপূর্বক হেসে বহু কষ্টে দুটো শব্দ বের করে, তোমার বর। কথাটা একটু থামে, এরপর নিজেকে সামলে বলে, সে আমার খুব ভালো ফ্রেন্ড, তার সাথে আমার একটু ঝামেলা হয়েছে। মাইরা কৌতূহলবশত সাথে সাথে প্রশ্ন করে, কি নিয়ে ঝামেলা? অন্তরা অবাক হয়ে তাকায় মাইরার পানে। মাইরা একটু বিব্রতবোধ করল। অন্তরা মৃদু হেসে বলে, কোনো একদিন বলবো, একদিনে সব শুনে নিলে পরে কি নিয়ে গল্প করবে? মাইরার যদিও খুব ইচ্ছে করছে শুনতে, কিন্তু যেচে প্রশ্ন করতে পারল না। নিজের কাছেই কেমন যেন লাগল। অন্তরা মাইরার পাশ থেকে উঠে বলে, তুমি খেয়ে নাও পাস্তাটুকু, আমি একটু ওয়াশরুম থেকে আসছি কেমন? মাইরা মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দেয়। অন্তরা দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। তার চোখের কোণে পানি, গাল বেয়ে পড়ার আগেই পালালো যেন। ডট ডট বেশ কিছুক্ষণ পর অন্তরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, মুখে পানির ছিটে ফোটা। মাইরার দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায় বাম পাশের একটি টেবিলে শুদ্ধকে দেখে। চেয়ারে হেলান দিয়ে হাত বুকে গুজে চোখ বন্ধ করে আছে। অন্তরা এগিয়ে গিয়ে ডাকে, শুদ্ধ। অন্তরার ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। চোখ দুটো বেশ লাল। অন্তরা অবাক হয়। শুদ্ধর পাশে চেয়ারে বসে বলে, তুই কি অসুস্থ? শুদ্ধ চোখ বুজল, কিছু বলল না। অন্তরা ভ্রু কুঁচকে বলে, এখানে কেন এসেছিস? শুদ্ধ বন্ধ চোখেই একটু হেসে বলে, হাঁ তে এসেছি। ওয়াশরুম থেকেই তো ফিরলি, স্মেল পাসনি? অন্তরা চোখমুখ কুঁচকে নিল, বিরক্তি কণ্ঠে বলল, তুই কি জীবনে ভালো হবি না? শুদ্ধ চোখ মেলে বলে, আরও ভালো হলে তো তোরা সব বেহুশ হয়ে যাবি। আমি ভাই দরদি মানুষ, এত মানুষকে বেহুশ করার ইচ্ছে আমার নাই। অন্তরা রেগে বলে, এখানে কেন এসেছিস? আর তোর হয়েছেটা কি? একদম হাসবি না। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, ক্যাফেতে মানুষ কেন আসে? পেট ভারতে আসে, পেট পরিষ্কার করতে তো আসে না। কথাটা বলে শুদ্ধ আবারও আগের ভঙ্গিতে চোখ বুজল। এরপর মৃদুস্বরে বলে, তুই কি করছিস এখানে? বিস্ময়সূচক চিহ্ন। তোর কি হয়েছে বলবি? তোকে ঠিক লাগছে না। শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব, তবে মুখে হাসি। কষ্ট লাগে বা জীবনটা এমন কেন? ফারাহটা কেমন যেন, কি যে কষ্ট দেয় আর ভাল্লাগে না। অন্তরা শুদ্ধর দিকে তাকিয়ে ভাবল কিছু। এর আর ফারাহ প্রবলেম কি? সুখে থাকতে ভূতে কিলা এদের? মৃদুস্বরে বলে, আচ্ছা আমি ফারাহ সাথে কথা বলবো, দেখি তোদের কি প্রবলেম। শুদ্ধ সোজা হয়ে বসে হেসে বলে, বলবি সামিয়ার সাথে আমার সামনের মাসে বিয়ে। বিস্ময়সূচক চিহ্ন। সামিয়াকে? বিস্ময়সূচক চিহ্ন। আমার মায়ের পছন্দ করা শান্তশিষ্ট সুইট একটা মেয়ে, দারুণ একটা মেয়ে, বুঝলি? বিস্ময়সূচক চিহ্ন। তুই অন্য মেয়ের প্রশংসা করছিস, আবার ফারাহকে চাইছিস? অদ্ভুত। শুদ্ধ হেসে ভ্রু নাচিয়ে বলে, সে তো ইরফান ও তোকে লাইক করত, বাটোর দম আটকে যায় মাইরার জন্য। অন্তরা দীর্ঘশ্বাস ফেলল। শুদ্ধ হেসে বলে, ভালোবাসা একটা ভয়ঙ্কর ওষুধ, এর ধার বিষের চেয়েও তীক্ষ্ণ। পছন্দ তো এই ক্যাফেটাকেও করা যায়। একটু থেমে বলে, বাদ দে, তুই এখানে কি করছিস? বিস্ময়সূচক চিহ্ন। মাইরাকে নিয়ে এসেছিলাম। বিস্ময়সূচক চিহ্ন। ইন্না লিল্লাহ। এবার নিশ্চয়ই পা পোড়ানোর জন্য তোর পা দুটো নাচতে নাচতে চলে এসেছে তাই না? অন্তরা কিছু বলল না। মাইরা ভীষণ উসখুস করছে, কয়েকবার পাস্তা মুখে দিয়েছে, তার এটা ভালো লাগল না, তাই চুপচাপ বসে আছে। এক পর্যায়ে বসা থেকে দাঁড়িয়ে উল্টো ঘুরে সামনে এক পা এগোলে হঠাৎই কেউ এসে তাকে সাপটে ধরে। মাইরার মুখ ইরফানের বুকে গিয়ে ধাক্কা লাগে। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে, তবে শব্দ বেরোল না সেভাবে। ইরফান তাকে চেপে ধরেছে তার সাথে। মাইরা ইরফানকে দেখতে না পেলেও খুব চিনল ইরফানকে। মাইরা নড়াচড়া করতে গিয়েও করল না। আজ ভীষণ অদ্ভুত এক কিছু সে শুনতে পায়।
ইরফানের হৃৎস্পন্দনের টিপটিপ শব্দ। কেউ অনেক ভয় পেয়ে ছোটাছুটি করলে যেমন হয় ঠিক তেমন। ইরফান বিড়বিড়িয়ে বলে, ইউ আর আ স্টুপিড গার্ল। স্টুপিড গার্ল, স্টুপিড। মাইরা নড়েছে ওঠে। ইরফান নিজেই মাইরাকে ছেড়ে হাতে মাইরার গাল ধরে মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরাকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎই চোখমুখ শক্ত হয়ে যায়। ডান হাতে মাইরার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে, কলেজ থেকে বেরোতে নিষেধ করিনি? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? মাইরা গালে ব্যথা পায়। ইরফানের হাত ধরে তার গাল থেকে ছাড়াতে চায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে। মাইরা অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে ছটফট করে। হঠাৎই ইরফানের হাত শিথিল হয়। মাইরার শুকনো মুখটা দেখে মুহূর্তেই তার মুখে অসহায়ত্ব ভিড় করে। মাইরার পিছনের টেবিলে চোখ পড়লে একটু খাওয়া পাস্তার প্লেট দেখল। এরপর মাইরার দিকে চেয়ে হাতের আজলায় মাইরার মুখটা নিয়ে নরম গলায় প্রশ্ন করে, আর ইউ হাংরি? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদুস্বরে বলে, ইটস ওকে, খাবে এসো। মাইরা বিড়বিড় করে বলে, নিষ্ঠুর শিশুয়ালা। ইরফান বোধহয় শুনল মাইরার আওড়ানো কথাটা। সাথে সাথেই মাইরার পিঠে হাত রেখে মাইরাকে ঠেলে তার দিকে এনে তার বুকে চেপে ধরে। মাইরার মুখ আবারও ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। মৃদুস্বরে বলে, স্টুপিড গার্ল, আর কখনো কলেজ গেইটের বাইরে পা রাখলে পা কেটে ফেলব। মাইরা ভয় পেল না ইরফানের কথায়। ইরফানের গলা ছিল স্বাভাবিক। সে ভয় পাবে কি করে? ইরফান মাইরাকে ছেড়ে মাইরাকে চেয়ারে বসিয়ে দেয়। মাইরা ইরফানের দিকে চেয়ে নিজে থেকেই বলে, আমি বিরিয়ানি খেতে চাই। ইরফান মাইরার পাশে বসে মৃদুস্বরে বলে, ওকে। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। এই পাস্তা সে একটুও খেতে পারছিল না। তার আজ হঠাৎ করেই ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। কিন্তু অন্তরাকে তো বলা যায় না। তবে ইরফানের কাছে নির্দ্বিধায় আবদার করল। কিছুক্ষণের মাঝে মাইরার সামনে একটি কাচ্চির প্লেট রাখা হয়। মাইরা একবার ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে ডুবেছে। মাইরা ভাবনা রেখে খাওয়া স্টার্ট করে। ইরফান আর মাইরার কাণ্ড এতক্ষণ শুদ্ধ অন্তরা চুপচাপ দেখল। অন্তরার চোখের কোণে পানি। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে অন্তরার উদ্দেশ্যে বলে, অন্তরা এখান থেকে যা। অন্তরা ভ্রু কুঁচকে বলে, কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, কেন মানে? এর আগে হাত পুড়িয়েও তোর হয়নি? এখন ইরফান যদি জানে তুই মাইরাকে এখানে এনেছিস, তোকে সামনে পেলে ও কি করবে ধারণা আছে কোনো? অন্তরা কিছু বলল না। ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। শুদ্ধ আগের চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, বা যাবি? এমনিতেই মন মেজাজ ভালো না। এর মধ্যে তুই ভেজাল লাগাস না তো। যা। কোথা থেকে নাসিম এসে অন্তরার হাত ধরে টেনে বলে, এই বে বয়। কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুই কোথা থেকে আসি? নাসিম অন্তরাকে টেনে নিয়ে যেতে যেতে বলে, পরে বলবো। এখন তুই ইরফানকে ম্যানেজ কর। পারলে বলিস বার্ডি ডলকে তুই এনেছিস। শুদ্ধ কিছু বলল না। নাসিম অন্তরাকে নিয়ে ইরফান মাইরার আড়ালে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। নাসিমের গাড়ির কাছে এসে নাসিম অন্তরার হাত ছেড়ে দেয়। অন্তরা নাসিমের দিকে তাকাল। নাসিমের দৃষ্টি ক্যাফের ভেতরে বসা মাইরার পানে। অন্তরা নাসিমের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাল। বুঝল নাসিম এর ভাব। ঘাড় ঘুরিয়ে নাসিমের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ ভালোভাবে চেয়ে রইল নাসিমের চোখের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, নাসিম তোর চোখে পানি। নাসিম মাইরার দিকে চোখ রেখেই শব্দ করে হেসে ফেলল। একটু পর মৃদুস্বরে বলে, বার্ডি ডলকে না পাওয়ার আক্ষেপ মিটছে না। অন্তরার মুখ মলিন হল। তাদের প্রায় সব ফ্রেন্ডরা এমন খাপছাড়া কেন? নাসিম খুব দ্রুত নিজেকে সামলে অন্তরার দিকে তাকিয়ে বলে, বার্বি ডলকে কষ্ট দিবি না আর। ও ভীষণ ভালো আর কিউট। আরেকবার ভুলভাল কিছু করলে তোর গলা টিপে মারব আমি বে ব। অন্তরা হাসল। নাসিমের বাহুতে চাপড় মেরে নাসিমকে ঠেলে গাড়িতে উঠে বসে। এরপর মলিন স্বরে বলে, আমায় মানুষ যতটা মানুষ ভাবে, ততটা মানুষও নই। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে। এরপর মাইরার দিকে চেয়ে বলে, কি সুন্দর করে খাও তুমি মাইরা। হাউ কিউট। আমি ক্রাশ খেয়ে গেলাম গো। মাইরা সামনে তাকিয়ে খুব করে কেসে ওঠে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে গালে হাত দিয়ে মাইরার দিকে তাকিয়ে বলে, মাইরার সব কিউট, এমনকি খাওয়ার স্টাইলটাও। ইস,
আমাদের মতো সিঙ্গেল মানুষদের যত কষ্ট। মাইরা তুমি খাও, আমি একটু আমার চক্ষু শীতল করি। মাইরার মুখের সামনে হাত ভর্তি বিরিয়ানি। বেচারি মুখে নিতে চেয়েছিল, শুদ্ধর কথা শুনে তার হাত আর এগোয় না। এদিকে ইরফান রেগে মাইরার হাত থেকে বিরিয়ানি ফেলে দেয়। এরপর মাইরার হাত ধরে টেনে ক্যাফে থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বিল মিটিয়ে দিয়েছে। মাইরা অসহায় চোখে তার আধখাওয়া বিরিয়ানিটা দেখল। একবার বলল, আমার বিরিয়ানি। ইরফান মাইরার গাল চেপে রেগে বলে, বিরিয়ানির নদীতে সাঁতার কাটিয়ে আনব স্টুপিড।